এই তেহারি রেসিপিটা যদি কেউ একবার বাসায় তৈরি করো তাহলে তার বারবার খেতে ইচ্ছে করবে, এত মজা হয়েছে। তো ভেবেছিলাম তোমাদের সাথে আরও রেসিপি শেয়ার করব, সময় স্বল্পতার কারণে করে উঠতে পারিনি। তো আমি আরও 2টা রেসিপি দিয়েছি ঈদ উপলক্ষে, তোমরা আমার নান রুটি কাবাবের রেসিপিটা দেখতে পারো। তো আজকে করব তেহারি রেসিপি, একদম ঈদ স্পেশাল। তো আমার দর্শকের জন্য আমি সবসময় সহজ সহজ এবং সুন্দর রেসিপি দেওয়ার চেষ্টা করি। তো আসসালামু আলাইকুম, ডালিয়াস কিচেনে সবাইকে স্বাগত। প্রথমে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, এখানে কেটে দিয়ে একদম পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তো আমি এই মাংসটাতে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিচ্ছি, আর এখানে গোটা মশলা নিয়েছি, একটা তেজপাতা, আর বাকি গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আরও মশলা অ্যাড করব, আর এখানে 2 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, 1 চামচ পরিমাণ টমেটো সস, আর এখানে ব্ল্যাক পেপার আর হোয়াইট পেপার 1.5 চামচ, আর এখানে 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ জয়ফল জয়ত্রী গুঁড়ো, আর এখানে আমি রাঁধুনি তেহারি মশলা দিয়ে করব, তেহারি মশলা 3 চামচ, আর লবণ 1 চামচ, আর 1 চামচ মরিচ গুঁড়ো দিচ্ছি, আর এখানে টক দই দিচ্ছি 1 কাপ, আর সরিষার তেল 2 কাপ, মেজারমেন্ট কাপের 2 কাপ। তো পুরো রান্নাটাই আমি সরিষার তেল দিয়ে করব, আর তেহারি সবসময় সরিষার তেল দিয়েই ভালো হয়। যখন যে রান্না করবেন অবশ্যই সরিষার তেলটা দিয়ে করবেন। এখন আমি মশলাটার সাথে মাংসটা ভালো করে মাখিয়ে নিব, আর মাখানোর মধ্যেই কিন্তু একটা মজা থাকে। মাখানোটা খুব সুন্দর করে মাখাতে হয়, একদম এই মশলার সাথে যেন মাংসটা ভালো করে মিক্সড হয়। তো আমার মাখানো প্রায় শেষ, এখন আমি ঢেকে মিডিয়াম টু হাই হিটে একটু রান্না করব। তো একটু আমি নেড়ে চেড়ে দিচ্ছি, আর এই ঈদে কিন্তু এই রেসিপিটা অবশ্যই করবে সবাই। তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর মাঝখান দিয়ে চলে গেছে কারেন্টের এত ডিস্টার্ব, কী আর বলবো, কিছু বলার নেই, অনেক লোডশেডিং। তো আমি ঢেকে আবার মিডিয়াম আঁচে রান্না করব। গরুর গোশত সবসময় মিডিয়াম আঁচে রান্না করতে হয়, হাই হিটে দিলে পানিটা শুকিয়ে যাবে, গোশতটা শক্ত থাকবে। তো আমার মোটামুটি এখানে তেলটা উপরে উঠে গেছে, পানিটা শুকিয়ে গিয়েছে। তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে এখানে আমি কিছুটা আলু দিয়ে দিচ্ছি, তেহারিতে আলু তো অবশ্যই লাগে, আর আমার সবচেয়ে ভালো লাগে ছোট ছোট গুটি আলু, তোমরা চাইলে গুটি আলুটাও দিতে পারো। তো এই ঈদে কিন্তু এই রেসিপিটা মিস করবে না কেউ, আশা করি সবাই আমার রেসিপিটা ফলো করবে। আর বরাবরের মতো আমার রেসিপি যদি ভালো লাগে ছোট্ট করে একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার ইউটিউব চ্যানেলটি, এবং আমার ফেসবুক পেজের পাশেই থাকবে আশা করি। এখন আমার তেলটা উঠে গিয়ে উপরে উঠেছে, এই পর্যায়ে আমি 1.5 কাপ গরম পানি দিব, আর গরম পানিটা দিলে কি হয়, তোমার মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়। তো আমি একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দিব আরও 1 ঘন্টার জন্য। আর এখানে আমি সামান্য কাঁচামরিচ দিয়েছি, কারণ আমি গুঁড়ামরিচ খুবই কম দিয়েছি, এই জন্য কাঁচামরিচটা দিয়েছি, তার ফ্লেভারটা যেন মাংসের মধ্যে সুন্দর ছড়িয়ে যায়। তো এখানে আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে গিয়েছে। তো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার নামিয়ে ফেলবো। এই তো আমি আর এখন নামিয়ে ফেলেছি চুলা থেকে, আর এখন আমি একটা বড় একটা হাঁড়িতে মাংসটা দিয়ে এখন উপরে চাল দিয়ে দিচ্ছি, আর এখানে আমি কিছুটা আদা রসুন পেস্ট দিয়েছি, কারণ পোলাওর মধ্যে তো আদা রসুন পেস্ট দিতে হয়। তো তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচামরিচ দিয়েছি, অনেকে কিন্তু যখন পানিটা দেয়, পানি দেওয়ার পর পোলাওটা যখন চালটা শুকিয়ে যায় তারপর মাংসটা দেয়, কিন্তু আমার কাছে এইভাবেই ইজি লাগে, এই জন্য আমি বিরিয়ানি হোক তেহারি হোক সবসময় এইভাবেই করি, আমার খুব সহজ মনে হয় এটা। আর এখানে আমি 8 কাপ দুধ আগেই জাল করে রেখে দিয়েছিলাম, এখানে 8 কাপ দুধ দিয়েছি। আর তেহারি রান্নায় দুধটা দিলে কিন্তু সবচেয়ে ভালো হয়, যদি একটু ভালো টেস্ট পেতে চাও অবশ্যই দুধ দিবে, এমনি তো পোলাও রান্নায় দুধ দিতে হয়। তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর এখানে আমি আরও 2 কাপ পরিমাণ পানি দিব। আর এখানে আমি 1 কেজি মাংসে আমি 3 পট দিয়ে আর 1 মোট চাল দিয়েছি, আর সেখানে আমি পানি দিয়েছি 10 কাপ। আর এখানে আমি কিছু শুকনা মশলা দেবো, এখানে আমি কিছুটা জয়ফল জয়ত্রী দিয়েছি, আর এই 2টা জিনিস অবশ্যই দিতে হবে তোমাদের, একটা হলো কেওড়া জল 1 চামচ, গোলাপ জল 1 চামচ। তো এখানে সামান্য পরিমাণ লবণ দিচ্ছি, আর কিছুটা তেহারি মশলা উপর থেকে দিচ্ছি। এই জিনিসটা করলে কি তোমার তেহারিটা খুব মজা হয় উপর থেকে। আর সামান্য একটু ঘি দিচ্ছি, আমি যেই তেলে সরিষার তেলে রান্না করেছি আমি পরবর্তীতে আর কিন্তু তেল দিইনি, এখন শুধু ঘি দিলাম। আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, এখন এই কালারটা খুব সুন্দর লাগছে। আর বিশ্বাস করো খেতে এত মজা হয়েছে, এত মজা হয়েছে তোমরা বিশ্বাস করবে না। তোমরা যদি একবার এইভাবে রেসিপিটা ট্রাই করো তো
তাহলে তোমরাই আমাকে কমেন্টস করে জানাবে যে আপু খুবই মজা হয়েছে। এখন আমি ডাকনা খুলে কিছুটা দিয়েছি, কী জন্য বলে ভুলে গেছি, আমি পরে বলতেছি। তা আমি গোসল করতে গেছি, এসে দেখি মা আবার এটা একদম দমে রেখে দিছে, একটু উল্টা পাল্টে দমে রেখে দিয়েছিল। ও আলু বাখরা দিয়েছি লাস্টে, তো একটু নেড়ে চেড়ে আবার উল্টে দিচ্ছি। একটু সুন্দর করে সাইড দিয়ে নেড়ে চেড়ে দিবেন, যেন মানে পোলাওটা ভেঙে না যায় চালটা। তা আমার তেহারিটা এত ঝরঝরে আর এত সুন্দর হয়েছে, একদম ভিতর থেকে নরম, উপরে থেকে একদম ঝরঝরে। তো এই ঈদে তোমরা কিন্তু এই রেসিপিটা কখনোই মিস করবে না, এই রেসিপিটা অবশ্যই শেয়ার করবে, তৈরি করে খাবে। তা আমি একটু খেয়ে দেখাচ্ছি তোমাদের। আমি এক জায়গায় যাবো, এর জন্য রেডি হয়ে আসছি। তো আমার কাছে খুবই ভালো লেগেছে, তোমাদের কাছেও আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে, সবাইকে ঈদের শুভেচ্ছা।